আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর সাথে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীদের বৈঠক কেন হয়েছে, কী জন্যে আজকের এই চমৎকার আয়োজন হয়েছে, আপনারা জানলে অবাক হবেন। প্রিয় বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলুন আজকের ভিডিওটি শুরু। মূলত আমাদের প্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদ সাহেব এবং মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেবের কিছু বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। আর এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন হাসিবুর রহমান ভাই, তার পেজে লিখেছেন মুফতি লুৎফুর রহমান ফরাজি ভাই এবং মুফতি সাইদ আহমদ ভাইয়ের মাহফিল সহ আরও কিছু জায়গায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামাত পরিচয় কিছু লোকজনের অতিরঞ্জিত আচরণ বিষয় একটি অনবিভেদ সমস্যা সৃষ্টি হয়েছিল, যা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক। এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন সহ কিছু দৃশ্যমান প্রতিবাদ কার্যক্রমের বিষয়ে আমরা প্রাথমিক আলাপ করেছিলাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ জামাত আমিরকে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের সেক্রেটারি হিসেবে মুফতি রাজাউল করিম আব্বার ভাইয়ের মাধ্যমে বিষয়গুলো জানানো হলে তিনি সাক্ষাৎ এবং এই বিষয়ে বিশদ আলাপের কথা বলেন। আজকে মুফতি সাইদ আহমদ সহ আমাদের ফ্রেন্ডস জোনের একটি টিম জামাত আমিরের কাছে বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে সবাইকে সহনশীল আচরণের কথা বলেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ রেখে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সাথে সাথে তিনি জামায়াতের তৃণমূলে এ ধরনের বাড়াবাড়ি বিষয়ে বার্তা দেবেন বলেও ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা জেনেছি আমাদের প্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদ সাহেব এবং ফরাজি সাহেব সহ আর বিভিন্ন বিষয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আজকে একটি চমৎকার প্রোগ্রাম হয়েছে, আলোচনা হয়েছে, মিটিং, যেখানে আমরা দেখতে পেলাম দুই ঘরানার তারকারা একত্রিত হয়েছে। একদিকে আছেন আমির জামাত, আরেকদিকে আছেন ইসলামী সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মুফতি সাইদ আহমদ, বদরুজ্জামান সহ আরও অনেকেই ছিলেন তো প্রোগ্রামে। আমরা চাই আগামী দিনে সকল ইসলামিক দল, সকল শিল্পী, সকল মতের মানুষ এক কাতারে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেখানে কে কোন্দল করে, কে জামাত, কে কওমি, কে হেফাজত, কে চরমনায়, কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কে কোন্দল করে সেটা দেখার বিষয় নয়। একটি বিষয় দেখতে হবে যে আমরা মুসলমান, আমাদের রব এক, আমাদের দিন এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক। আমরা যেন আমাদের বাংলাদেশকে একটি শক্তিশালী সমৃদ্ধ ইসলামীয় কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি, আমরা সে দোয়া করি। আজকের এই আলোচনার মাধ্যমে আমার বিশ্বাস যে আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেটা হোক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক, অথবা সেটা হোক মাহফিলের মঞ্চগুলোতে, আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের দূরত্ব অনেকটা কমিয়ে আসবে বলে আমরা আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য এবং ইসলামের জন্য কাজ করার সেই তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।